হ্যালো ফ্রেন্ডস, আমি রত্না চলে এসেছি তোমাদের সাথে বিয়ে বাড়ির পার্ট 2 ভিডিও নিয়ে। তো এতক্ষণ আমি ছিলাম বিয়ের অনুষ্ঠান যেখানে হচ্ছিল সেখানে। তো এরপর আমি চলে এসেছি খাওয়ার জায়গায়। এখন আমি দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, প্যান্ডেলটা কিন্তু অনেক বড় করে করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, আর অলরেডি কিন্তু সবাই সিট বুক করে নিয়েছে। তো সেই কারণে আমার তাড়াতাড়ি আসা, তো কারণ এরপর আর সিট পাবো না, সেই জন্য আমি আর বড়বাবু চলে এলাম তাড়াতাড়ি সিট বুক করতে। দেন আমরা এখন বসে পড়েছি, আর তোমাদের সাথে শেয়ার করে নিই আজ বিয়ে বাড়ির স্পেশাল মেনু। দেখে নিলে তোমরা যে আজ মেনুতে কি কি আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তোমরাও দেখে নাও যে আজকে আমরা কি কি খেতে চলেছি বিয়ে বাড়িতে। তো এখন আমরা ওয়েট করছি খাবারের জন্য, আর এরপর আমাদের দিয়ে দিয়েছে প্লেট। প্রায় 2-3 মিনিট ওয়েট করার পর এখন আমাদের দিয়ে দিল স্যালাড, আর এরপর দিয়ে দিল মশলা কুলচা আর সাথে কিমা তরকা। দেখতে পাচ্ছ, সত্যি এই মশলা কুলচা আর কিমা তরকাটা খেতে জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর খেতে ছিল। আর আমি খাচ্ছিলাম আর আমার বরকে বলছিলাম যে না, সত্যি এই মশলা কুলচাটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। তো এরপর আমাদের দিয়ে দিয়েছে পোলাও আর সাথে গন্ধরাজ কাতলা। তবে হ্যাঁ, বিয়ে বাড়ির প্রত্যেকটি খাবার কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর তোমাদের সাথে এই গন্ধরাজ কাতলাটা দেখাই। দেখতে পাচ্ছ মাছটাও খেতে খুব ভালো ছিল। তো এরপর আমাদের চলে এসেছে সাদা ভাত, আর থাকবে এর সাথে পোস্ত। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার প্লেট কিন্তু কোনোভাবে ফাঁকা থাকছে না। আর এরপর চলে আসবে বাঙালির সবথেকে ফেভারিট মটন কষা। এই ভাত আর মটন কষা বাঙালির কাছে সবথেকে ভালোবাসার জায়গা। বিয়ে বাড়ি মানেই হচ্ছে মটন কষা আর ভাত। তো প্রত্যেকটা বাঙালির কাছে এই মটন কষা হলো ইমোশনাল। তো যাই হোক, আমিও খেয়ে নিলাম, খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল আর সফট হয়েছিল মটন কষাটা খেতে। দেন এরপর আমরা দুজনে খুব তৃপ্তি করে খেয়ে নিলাম। এই যে বিয়েবাড়ি, আবার জানি না কবে একটা বিয়েবাড়ি কপালে জুটবে, তো সেই কারণেই আজকে জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো এরপর চলে এসেছে আমাদের প্লেটে চাটনি। দেখতে পাচ্ছ প্লাস্টিক চাটনি। তো এই চাটনিটা যাই হোক আমার খেতে মোটামুটি লাগে। আর দিয়ে দিয়েছে পাঁপড়। আর আমি তো খাওয়ার কমপ্লিটই করতে পারিনি, থালাটা আমার পুরো ভর্তি হয়েছে। আর এরপর চলে এসেছে লট চমচম, আর সাথে একটা রসগোল্লা নিয়েছি, কারণ আমি বেশি মিষ্টি খেতে ভালোবাসি না। আর দিয়ে দিয়েছে পান আর আইসক্রিম। আর আমার কিন্তু এই আইসক্রিমটা হচ্ছে ফেভারিট। কিন্তু আমার এমনই কপাল খারাপ যে আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছিলো, তো আমি আইসক্রিমটা খেতে পারিনি। আর আমার বর আমাকে দেখাচ্ছিল আর আইসক্রিম খাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য একটা ব্লগে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।